ফুটের মধ্যে এই কিটটার কাজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটাকে বলা হয় রোলার ফুট। রোলার বলতে আপনার পিছনে যেটা আছে চাকার মতো, এটা কিন্তু আপনার মুভ করে, রাউন্ড করে খুব সুন্দরভাবে। তো এই ফুটটা সাধারণত ব্যবহার করা হয় ফোম জাতীয় বা উলের কাপড়, লেদার কাপড়, যেগুলোর একটা টেক্সচার থাকে উপরে, যেটা হলো যে যাতে নষ্ট না হয়ে যায় সেলাই করার সময়, বা ছিঁড়ে না যায়, বা স্ক্র্যাচ না পড়ে, সেই জন্য কিন্তু এই ফুটটা ব্যবহার করা হয়। সাধারণত ফোমেরটা সেলাই করতে গেলে কিন্তু দেখবেন যে আপনার ফোমটা ছিঁড়ে যায়। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়ে গিয়েছে। বলতে গেলে এই প্রেশার ফুডটার প্রেমে পড়ে গিয়েছি। এই প্রেশার কিটের ভিতরে যতগুলো প্রেশার ফুড আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রেশার ফুড হচ্ছে এইটা। এটা হচ্ছে ওভারলক করার জন্য বা জিগজ্যাগ করার জন্য। প্রথমে আমি প্রেশার ফুডটা চেঞ্জ করে নিব। আমি এখানে ফাংশন সি এবং নাম্বার 3 নিয়ে নিয়েছি, আর টেনশন যেহেতু আমার কাপড়টা একটু পাতলা, আমি 2 নিয়ে নিয়েছি। এবং তারপরে আমি জাস্ট কাপড়টাকে রেখে একদম নিশ্চিন্তে শুধু সেলাই করে গিয়েছি। আর এটা একা একাই খুব সুন্দরভাবে এটাকে ফোল্ড করে নিয়ে খুব সুন্দরভাবে আপনার জিগজ্যাগ বা এটাকে কি বলে, ওভারলক যেটাই বলেন না কেন, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পাশ থেকে ফিনিশিংটা এসেছে অনেক সুন্দর। জিপার প্রেশার ফুডটা কিভাবে ব্যবহার করে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই আমরা রেগুলার যে প্রেশার ফুডটা থাকে সেটাকে খুলে চেঞ্জ করে আমাদের জিপার প্রেশার ফুডটা লাগিয়ে নেব। এটা আপনি লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই লাগাতে পারবেন। আপনি যে পাশটাকে সেলাই করতে চাচ্ছেন চেনটা, সেই পাশে আপনি লাগিয়ে নেবেন। তো আমি এখানে লেফট সাইড দিয়ে নিয়েছি এবং তারপরে আমি এটা সেলাই করেছি। তো এটা সেলাই করার মূল জিনিসটা হলো গিয়ে, যখন আপনি সেলাই করবেন যে খাস কাটা চেনের যেটা থাকে, সেটা কিন্তু আপনার একদম গা ঘেঁষে ফুডটা লেগে থাকে, যার কারণে আপনার এই কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। জিপারটাকে একদম সাইজ মতো সেট করে দেয়।